বিয়ের দিন আচমকাই আরণ্যক এসে রোশনাইয়ের মুখ চেপে ধরল, আর তা দেখে অবাক হয়ে গেল রোশনাই। হ্যাঁ বন্ধুরা, ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব আরণ্যককে কিছু না জানিয়ে রোশনাই আরণ্যককে মুক্তি দিয়ে অনেক দূরে চলে যায়। অন্যদিকে আরণ্যক রোশনাইকে কিছুতে খুঁজে না পেয়ে ভীষণই দুশ্চিন্তা করতে থাকে। বারবার পুলিশ কমিশনারকে ফোন করতে থাকে আরণ্যক, আর খবর নিতে থাকে রোশনাইয়ের। অন্যদিকে দেখা যায় রোশনাই আচমকাই একটা প্রেস মিটে সকলের সামনে ঘোষণা করে দেয় রোশনাই তার জীবনের লাইফ পার্টনার হিসেবে এবার বিয়ে করতে চলেছে রাজেশ কুমারকেই। আর সেই খবর নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে বিভিন্ন নিউজ চ্যানেল ও নিউজ পোর্টালে। নিজের মোবাইলে সেই নিউজ শুনে চমকে ওঠে আরণ্যক। এরপরই আরণ্যক সিদ্ধান্ত নেয় আরণ্যক চ্যাটার্জি বেঁচে থাকতে এই বিয়ে কিছুতেই হতে দেবে না আরণ্যক। অন্যদিকে রোশনাই রেডি হয়ে যায় বিয়ের লাল বেনারসি পরে, একেবারে বিয়ের সাজে তৈরি। আর কিছুক্ষণের মধ্যেই হবে রাজেশের সাথে বিয়েটা। তবে তার আগেই আরণ্যক হঠাৎই ছদ্মবেশে এসে রোশনাইয়ের সাজঘরেতে ঢুকে পড়ে, আর রোশনাইয়ের হাতটা শক্ত করে ধরে বলে, এই বিয়ে কিছুতেই হতে পারে না রোশনাই, তুমি আমার সাথে এই মুহূর্তে পালিয়ে চলো এখান থেকে। তখন রোশনাই আরণ্যকের থেকে নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করে আর বলে, আপনাকে আমি মুক্ত করে দিয়েছি স্যারজি, এটা আমার জীবন, আমার জীবনটাকে আমার মতন করে বেছে নেওয়ার স্বাধীনতা আমার রয়েছে, আমার হাত ছাড়ুন, নইলে আমি সিকিউরিটি গার্ড ডেকে আপনাকে তাড়িয়ে দেব, আপনি যদি গরিমা দিদির কাছে এই মুহূর্তে চলে না যান। একথা শুনে চমকে ওঠে আরণ্যক। তবে কি হবে শেষ পর্যন্ত? বিয়েটা কি সত্যি সত্যি আদৌ হবে রাজেশের সাথে রোশনাইয়ের? নেক্সট আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।